আজকে আমরা জানবো গুরু আর ভগবানের মধ্যে কে বড়। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি পৃথিবীর মূলে একজনই বসে আছেন, তিনি হলেন ভগবান বা ঈশ্বর। তাকে যে যে নামেই ডাকুক সে সেই রূপেই শোনেন বা গ্রহণ করেন। মোট কথা তিনি সর্বের সর্বা। আচ্ছা, যদি তাই হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর, অর্থাৎ এক গুরুর মধ্যে ত্রিদেব বাস করেন, ব্রহ্মা বিষ্ণু ও শিব। তাহলে আমরা কাকে বড় বলবো, গুরুকে নাকি ভগবানকে? বন্ধুরা, এই প্রশ্নগুলো বেশ কিছুদিন ধরেই আমার কাছে আসছে। একজন তো বলেই বসলো, গুরুকে কিসের প্রয়োজন? ভগবান যদি সবকিছুর মালিক হয় তাহলে গুরু আবার কিসের দরকার? ভগবানকে ডাকলেই তো হলো। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি আপনাদের দেব। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন, তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কথা আপনাদের সবার মনে রাখা দরকার, গুরু শব্দের অর্থ কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে নাশ, অর্থাৎ গুরু যিনি অন্ধকার নাশ করেন। আবার আমরা গুরু গীতায় পড়েছি, গুরু তুষ্ট হলে তুষ্ট সর্বদেবগণে, অর্থাৎ গুরু যদি সন্তুষ্ট হন তাহলে দেবতারাও সন্তুষ্ট হন। আরো সহজভাবে বোঝার জন্য আমি আপনাদের একটি কাহিনী বলছি, খুব মন দিয়ে শুনুন। একজন জমিদারের একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল তার হৈমবতী। সে ছিল ভগবান বিষ্ণুর উপাসক। বাড়ির পাশেই তার বাবা তার জন্য একটি বিষ্ণু মন্দির করে দিয়েছেন। হৈমবতী সেখানে রোজ পুজো দিত, বিভিন্ন ভাবে সে শ্রী বিষ্ণুর পূজার্চনা করত। নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুইয়ে দিত আর প্রভুর কাছে প্রার্থনা করে বলতো, হে প্রভু, কৃপা করে তুমি একবার আমাকে দেখা দাও। কখনো কখনো তার প্রভুর চরণ ধরে ভজন সঙ্গীত করত। আবার কখনো কখনো বাড়ি থেকে নানা গহনা নিয়ে এসে তা দিয়েই ভগবানকে সাজাতো, কারণ সে ভাবতো এই রকম ভাবে তার সেবা যদি করে তাহলে প্রভু নিশ্চয়ই তাকে দর্শন দেবে। সে ছিল বড়ই সরল প্রকৃতির মানুষ, তাই তার ভগবান বিষ্ণুদেবের দর্শন পাওয়ার আশায় সে এমনটাই করত। এভাবে অনেক বছর পার হয়ে যায়, কিন্তু ভগবানের দর্শন সে পাচ্ছেই না। এদিকে এক চোর অনেকবার লক্ষ্য করেছে মাঝে মাঝেই সোনা মণি মাণিক্য দিয়ে ভগবানকে সাজায়, তাই সে ফন্দি করে ওই মেয়ের থেকে গহনাগুলো সব ছিনিয়ে নেবে। সে ভাবলো আমি চুরি করবো না, মেয়েটির সরলতার সুযোগ নেব। তাই একদিন সেই চোর এক সাধু সেজে মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তখন হৈমবতী বিষ্ণুর চরণ ধরে কাঁদছে ও বলছে, দেখা দাও ঠাকুর, একবার দেখা দাও। আর কেউ নেই মন্দিরে, কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি একবার দেখা দিয়েই চলে যেও, আমি তোমাকে আর আটকাবো না ঠাকুর। এই কথাগুলো এক নাগারে বলে যাচ্ছিল হৈমবতী। এদিকে সাধু বেশে চোর ভাবলো এটাই মোক্ষম সময়, তাই সে হৈমবতীকে ডেকে বললো, মাগো একটু জল দেবে মা, বড্ড তেষ্টা পেয়েছে মা। হৈমবতী পেছনে তাকিয়ে দেখে এক সাধু বাবাজি। সাধুর দর্শন পেয়ে এসে খুবই আনন্দ পেল। ও বলল, দাঁড়ান বাবাজি, আমি জল এনে দিচ্ছি। এই বলে হৈমবতী এক গ্লাস জল নিয়ে এসে সাধুর হাতে দিল। জলের গ্লাস হাতে নিয়ে সেই সাধু বলল, মাগো তোমার হাতের জল খাওয়ার আগে আমাকে বলো তো, তুমি কি দীক্ষা নিয়েছো, গুরু ধরেছো? হৈমবতী বলল, না সাধু বাবা, আমি তো কোনো গুরু ধরিনি এবং দীক্ষাও নিইনি। এবার সাধু বলল, তাহলে তো আমি তোমার হাতে জল কিছুতেই খেতে পারবো না। হৈমবতী বলল, কিন্তু বাবাজি আমি তো ভগবান বিষ্ণুদেবকে রোজ পুজো করি, তার ভজনা করি, তাও খাবেন না? সাধু বলল, তুমি কি ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছো? হৈমবতী বলল, না বাবাজি, এখনো পাইনি। এবার সাধু বলল, পাবে কি করে? তার জন্য তোমার যে গুরু ধরতে হবে মা, তার কাছ থেকে দীক্ষা নিতে হবে, তাহলেই তুমি ভগবান বিষ্ণুর দর্শন পাবে, তিনি কৃপা করে দর্শন দেবেন। হৈমবতী তখন বলল, বাবাজি আপনি আমার গুরু হয়ে যান না, আমায় দীক্ষা দিন। সাধু মনে মনে ভাবলো, এটাই তো আমি চাইছিলাম। এবার সাধু বলল, এভাবে তো দীক্ষা দেওয়া যায় না মা, তার জন্য নির্জন জায়গার দরকার, সেই জন্য তোমাকে আমার সাথে ওই পাশের জঙ্গলে যেতে হবে। কিন্তু তুমি কি সেটা পারবে? এটা শুনে হৈমবতী বলল, আমার গুরুর দর্শন পাওয়ার জন্য আমি সব জায়গায় যেতে রাজি। তখন সাধু বলল, শোনো মা, তার জন্য তোমায় দুটি কাজ করতে হবে। দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না, তাহলে কিন্তু দীক্ষার কোনো ফলই পাবে না। আর দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক সোনার গহনাগাটি সাথে নিতে হবে, সেগুলো ভগবানকে অর্পণ করতে হবে। তুমি কি সেগুলো জোগাড় করতে পারবে? হৈমবতী সহজ সরল মনের মানুষ, তাই সাধুর কথা মতো বাড়িতে গিয়ে অনেক গহনা নিয়ে আসলো আর সাধুর সাথে জঙ্গলে চলে গেল। জঙ্গলে নিয়ে গিয়ে হৈমবতীকে একটি গাছের সাথে ভালো করে বেঁধে সাধু বলল, মা আমি তোমায় বাঁধলাম এবং আমি তোমাকে না খোলা পর্যন্ত যেন কেউ তোমার বাঁধন না খোলে, আর মনে মনে জয় শ্রী হরি বলতে থাকবে, এটাই তোমার দীক্ষা মন্ত্র, আর আজ থেকে আমি তোমার গুরু। হৈমবতী বলল, যেমন আপনি বলবেন তেমনই হবে গুরুজি। এরপর সেই সাধু সব গহনা নিয়ে পালিয়ে যায়। হৈমবতী তার গুরুজির কথা মতো হরিনাম জপ করতে লাগলো। এদিকে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে এলো। মেয়ে ঘরে ফিরছে না দেখে জমিদার মশাই মন্দিরে গেলেন। গিয়ে দেখলেন মন্দিরে কেউ নেই, এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছে না। চারিদিকে লোকজন পাঠালেন এবং নিজেও বেরিয়ে পড়লেন মেয়েকে খুঁজতে। খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে দেখলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। তাড়াতাড়ি মেয়েকে বাঁধন মুক্ত করতে গেলেন, কিন্তু হৈমবতী বাবাকে বাধা দিলেন, বাবা তুমি আমার বাঁধন খুলো না। জমিদার বললেন, কেন মা? তখন তার মেয়ে বলল, এই বাঁধন আমার গুরুজি এসে খুলবে, এটা তার নির্দেশ। তখন জমিদার সবকিছু শুনে বললেন, মারে ও কোনো গুরু নয় রে, নিশ্চয়ই কোনো চোর হবে মা, তুই সরল তো তাই তোকে ঠকিয়ে সব গহনাগাটি নিয়ে চলে গেছে। মেয়ে বলল, না বাবা তুমি বাড়ি চলে যাও। বাবা বলছে, কি বলছিস তুই, তোকে এই অবস্থায় রেখে আমি কি করে বাড়ি যাবো? মেয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমার গুরু এবং প্রভু আমার সঙ্গেই আছেন, কিছুই হবে না আমার, তুমি বাড়ি চলে যাও। মেয়ের জেদের কাছে জমিদার হেরে গেলেন এবং বাড়িতে ফিরে আসলেন। এদিকে ভগবান বিষ্ণুদেব দেখলেন তার মন্দিরে আজকে পুজো দিচ্ছে না, আরতিও হচ্ছে না। তাই তিনি নারদকে বললেন, দেখো তো হৈমবতী কোথায়, সে কেন আজ আমায় পুজো দিল না? নারদ বললেন, প্রভু সবই তো আপনার জানা,
আপনার অজানা তো কিছুই নয়। তা যখন জানতেই চাইছেন তখন না হয় বলছি, হৈমবতী তো জঙ্গলে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। এক চোর সাধু সেজে গুরু হয়ে তাকে বেঁধে রেখে গেছে। ভগবান বললেন, তুমি এক্ষুনি যাও, তুমি তাকে মুক্ত করো। ভগবানের কথা মতো নারদ মুনি জঙ্গলে গিয়ে হৈমবতীকে দর্শন দিলেন। হৈমবতী তাকে দেখে বাঁধা অবস্থায় প্রণাম করলেন। নারদ বলল, তুমি জানো আমি কে? হৈম বলল, জানি তো, আপনি দেবর্ষী নারদ, আপনি ভগবান বিষ্ণুদেবের প্রিয় ভক্ত। নারদ তখন হৈমবতীর বাঁধন খুলতে গেলেন। মেয়েটি বলল, মুনিবর, আপনাকে অনুরোধ করছি, আপনি আমার বাঁধন খুলবেন না। নারদ বলল, কেন? হৈম বলল, এই বাঁধন আমার গুরু এসে খুলবেন। নারদ বলল, সে আর আসবে না মা, কারণ সে একটা চোর, সে তোমার সব গহনাগাটি নিয়ে পালিয়ে গেছে। মেয়েটি বলল, না না, তা কি করে হয়? তিনি বলেছেন যখন ঠিক আসবেন এবং আমার বাঁধন খুলবেন। অগত্যা নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। ভগবান বিষ্ণুদেবের কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা জানালেন। সব কথা শোনার পর ভগবান নিজে নারদকে নিয়ে জঙ্গলে গেলেন। গিয়ে চতুর্ভুজ রূপে হৈমবতীর সামনে দাঁড়ালেন। হৈমবতীর সব আশা পূর্ণ হলো। তার আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুদেব তার সাক্ষাৎ দর্শন লাভ করে তার মন আজ আনন্দিত। ভগবানকে সে প্রণাম জানালো। ভগবান বলল, হৈমবতী, এবার চলো আমরা যাই। এই বলে হৈমবতীর বাঁধন খুলতে গেলেন। হৈমবতী বললেন, প্রভু, আমার একটা অনুরোধ আছে, আপনি আমার বাঁধন খুলবেন না, কারণ আমার গুরু নিজে এসে এই বাঁধন খুলবেন বলেছেন। ভগবান একটু মুচকি এসে বললেন, মা, আমি নিজেই ভগবান, আমি নিজে বাঁধন খুলতে চাইছি আর তুমি বলছো খুলবেন না? আমি যদি না খুলি কেউ কি কোনো বাঁধন খুলতে পারে? সব কিছু যে আমি বাঁধি আর আমি খুলি। তখন হৈমবতী বলল, সব বুঝলাম ঠাকুর, কিন্তু ওই গুরু যদি আমাকে না বেঁধে যেতেন তাহলে আমি আপনার দর্শন পেতাম না ঠাকুর। ওই গুরুর কারণে আমি জগৎ গুরুর দেখা পেলাম, তাকে কাছে পেলাম, তাই সেই গুরুই আমার এই বাঁধন খুলবেন। এটা শুনে ভগবান বললেন, বা হৈমবতী, তোমার গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম। এরপর ভগবান তখন নারদকে বললেন, যাও ওই সাধু বেশি চোরকে ধরে নিয়ে এসো। নারদ বলল, কোথায় পাবো তাকে? তখন ভগবান বললেন, গ্রামের এক গাছের নিচে বসে চুরির কথা ভাবছে। নারদ ভগবানের কথা মতো ঠিক গিয়ে দেখতে পেলেন সত্যি চোরটি বসে আবার কোনো চুরির পরিকল্পনা করছে। নারদ চোরকে দর্শন দিয়ে বললেন, চলো, তোমাকে আমার সাথে যেতে হবে। চোর বলে, আপনি তো নারদ মুনি, আমাকে কোথায় নিয়ে যাবেন? নারদ বলল, ভগবান বিষ্ণুদেব তোমাকে ডেকেছেন। চোর ভাবছে সে এত চুরি করেছে যে ভগবান বোধহয় তাকে শাস্তি দেবেন বলে ডাকছে। ভয়ে সে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছুতেই যাবো না, আমাকে ছেড়ে দিন হুজুর। নারদ বলল, সে তো ছেড়ে দেবই, তার আগে জঙ্গলে যাকে বেঁধে রেখে এসেছো তাকে তো মুক্ত করতে হবে। তুমি তার বাঁধন না খুললে কেউ তার বাঁধন খুলতে পারছে না। এবার চোরের মনে পড়লো সে তো জমিদারের মেয়েকে জঙ্গলে বেঁধে রেখে এসেছে। তাই কোনো কথা না বাড়িয়ে নারদ মুনির সাথে চলে গেল। গিয়ে দেখতে পেল ভগবান বিষ্ণুদেব শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে হৈমবতীর সামনে দাঁড়িয়ে আছে। চোরটি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি না বুঝে তোমার ভক্তকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্রভু। ভগবান বললেন, তা পরে হবে, আগে তুমি মেয়েটির বাঁধন খোলো। চোরটি মেয়েটির বাঁধন খুলে দিল। হৈমবতী ভগবানকে বলল, এবার আমাকে বলুন প্রভু, আমি কাকে বড় আসনে বসাবো, আপনাকে না আমার গুরুকে? এবার বিষ্ণুদেব বললেন, তাহলে শোনো, এই গোটা জগৎ সংসারের মালিক হলাম আমি, আমাতেই সৃষ্টি হয় আবার আমাতেই লয় হয়, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ আমাকে পেতে গেলে এই পার্থিব জগতে গুরুর অবশ্যই প্রয়োজন। গুরুই ভগবানকে পাওয়ার পথ বলে দেয়। কোন পথে কিভাবে চললে আমার কাছে পৌঁছানো যাবে একমাত্র গুরুই বলে দিতে পারেন। সেই কারণে এই মায়ার জগতে গুরুই শ্রেষ্ঠ। এখানে ভগবান নিজেই গুরুকে বড় করলেন। আমরা গুরু গীতায়ও পড়েছি, গুরুই আমাদের কাছে সব থেকে বড়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। তাই যিনি গুরু তিনি ভগবান, অতএব দুই সমান। কিন্তু তার জন্য সৎ গুরু হতে হবে, যে জানবে আমার কাছে পৌঁছানোর সঠিক পথ কোনটা, সেই একমাত্র ভগবান সমতুল্য। আজ তুমি আমাকে পেলে তোমার গুরুর প্রতি অন্ধ ভক্তির জোরে। যদি কেউ গুরুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখতে পারে সে আমায় পাবে। তাই শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য নয়, যে কোনো কাজে সাফল্য পেতে হলে একজন সৎ গুরুর প্রয়োজন, যিনি সেই সাফল্যের শিখরে পৌঁছে দেবার মতো ক্ষমতা রাখেন। একজন সৎ গুরুকে অনুসরণ করতে পারলে, তার দেখানো পথে চলতে পারলে, একনিষ্ঠভাবে তার ভজনা করতে পারলে তবেই শ্রেষ্ঠ আসন লাভ করা যায়, সে পড়াশোনা হোক বা কর্মক্ষেত্রে। তাই তো বলা হয়, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।